স্বপ্নের জলপাইগুড়ি 17 প্রশ্ন করেছে দাদা তোমার সাইজ কত? অনেক চেষ্টার পরে তোর যেটা হয় আমার নরমালি ওইটা। এটা কোনো প্রশ্ন? বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার কিউএনএ। ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম প্রশ্ন করতে তোমাদের, তোমরা করেছো প্রশ্ন, বাছাই করে তার কিছু উত্তর দিতে চলে এসেছি। আর হ্যাঁ, রয়েছে একটি আনন্দ সংবাদ। দারুণ অ্যানাউন্সমেন্ট, ধৈর্য ধরে বসো, শেষ অব্দি দেখো। সো লেটস স্টার্ট। পরবর্তী প্রশ্ন করেছে আই সুমন 37। প্রশ্ন করেছে দাদা সবার জীবনে সময় কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, তোমার জীবনও আশা করি এরকম সময় অনেক কিছু শিখিয়েছে তোমাকে। যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাও করতে পারো। হ্যাঁ বন্ধু, এটা সব থেকে একটা ভাইটাল কথা বলেছো। সময় তোমাকে যেটা শেখাবে সেটা আর কোনো বড় ইউনিভার্সিটি তোমাকে শেখাতে পারবে না। মানে এমন কিছু কিছু মানুষের সিচুয়েশন আসে লাইফে, যখন তোমার চোখ খোলা থাকলেও তুমি কিছু দেখতে পারবে না, তোমার কান খোলা থাকলেও তুমি ভালো কিছু শুনতে পারবে না, তোমার মুখ দিয়ে উচিত কথা বলা উচিত তাও তুমি বলতে পারবে না, এরকম সিচুয়েশন। তখন একটাই উপায়, যে সময়ের অপেক্ষা করা। সময় সবকিছু হিল করে দেয়। এটা শিখেছে আমার দাদু। দাদুর এক শিরা হয়েছিল, বুঝলা। ডাক্তার বলে দিচ্ছে এইটা ঠিক হবে না, এটা নিয়ে আপনাকে চলা লাগবে। দাদু তো মানে ফার্স্ট এডে কি করবে, তারপরে দাদু সময় ধরলো, সময় দাদুকে শিখাইলো। 1 মাস 2 মাস পরে দাদু ওই এক শিরার এত বড় মালটাকে নিয়ে অহংকার বোধ করতে শুরু করলো, যে সবার ছোট ছোট আমার এত বড়। এই যে সময় দাদুকে হিল করে দিল, তার একটা ফার্স্টেশনকে কনফিডেন্সে বদলাই দিল। এটা সময় ছাড়া কেউ পারে। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব সিনেমা ফর মোটিভেশন। বলেছে দাদা তুমি ইন্ডাস্ট্রির কোনো একটা মেয়ে বা সোশ্যাল মিডিয়ার পপুলার কোনো মেয়েকে বিয়ে করতে পারতে, তা না করে তুমি সাধারণ একটা মেয়েকে বিয়ে করেছো। কারণ তোমার দাদা গাটে গাটে বুদ্ধি, তুমি সবকিছু তোমার হাতে কন্ট্রোলে রাখতে চাও, এই জন্য তুমি সিনেমা লাভ ইউ। তোমার এই প্রশ্নের মুখে আমি মুতি, তোমার এই মনোভাবের মুখে আমি মুতি। কিছু খারাপ মনে করো না, এই প্রশ্নটা অতীব জঘন্য, অতীব চিপ মেন্টালিটির পরিচয়। মানে ইন্ডাস্ট্রির মেয়ে, সোশ্যাল মিডিয়ার পপুলার মেয়ে, তারাই অসাধারণ। ওই প্রফেশন বাদে কোনো মেয়ে অসাধারণ হতে পারে না। অসাধারণের ডেফিনেশন নিয়ে তোমার সাথে এখন আমার দ্বিপাক্ষিক বৈঠক বসা লাগে। সাধারণের মধ্যে যে অসাধারণ লুকায় থাকে, সেটা এরকম মেন্টালিটি নিয়ে চললে জীবনও বুঝতে পারবা না। আর বিয়ার পরে সবকিছু নিজের হাতে থাকবে, এটা ভাবনা, ইন্ডাস্ট্রির হোক, ইন্ডাস্ট্রির বাইরের হোক, পৃথিবীকান মঙ্গল গ্রহের হোক, কোনো হাজবেন্ডের পক্ষে এটা সম্ভব না ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঋতু তরফদার কমেন্ট করেছে দাদা এই যে আর একটা রিসেন্ট দুর্ঘটনা ঘটলো, মানে অভয়া, তিলোত্তমা, তারপরে আবার যার একটা দুর্ঘটনা ঘটলো, এটা নিয়ে কিছু বলো। দেখো, বলা, আওয়াজ তোলা, প্রতিবাদ করা অবশ্যই দরকার, এবং এগুলো যে বিপুল মাত্রায় হয় নাই তাও না, কিন্তু তারপরে ফলপ্রসূ রেজাল্ট কিছু হয়েছে, হয় না। আবার সরকারকে দোষ দিয়েও লাভ নাই, ওরা অনেক ব্যস্ত, বুঝলো না। করাপশন, কাটমানি, নিজের দলের ছেলেদের পদ বাঁচানি, অনেক রকম কাজ, তাই তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। তবে একটা সময় আসবে দেখবা মানুষ নিজের হাতে দায়িত্ব তুলে নি, মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো এটা যেরকম কলিযুগ, এই যুগে ওষুধ দমন করার জন্য দুর্গা মায়ের হাতে ত্রিশূল তুলে নিতেই লাগবে। দেখবে এরকম একটা দুর্ঘটনা কারোর সাথে ফিউচারে হবে, তখন তার মা বা বোন বা দাদা বা বাবা হাতে ত্রিশূল নিয়ে সেই অপরাধকারীর বিচি ত্রিশূলের আগে তুইলা নিয়ে 4 মাথার মুড়ে করে গাইটা দিবে। ওইটা দেখা ভয়াবহ এই ভালকারিটি দেখা পরবর্তী অসুররা যখন এরকম চিন্তা ভাবনা করবে এরকম আরেকটা অপরাধ করার, তখন দেখবা তাদের বিচিত্র বীর্য উল্টা দিকে দৌড় মারবে। এইরকমই হবে, তার আগে শান্ত হবে না। নেক্সট প্রশ্ন করেছে ইয়োর পায়েল। দাদা মিরাক্কেল থেকে দেখছি তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, কিন্তু তোমায় দেখে বোঝা যায় না তোমার ফিটনেসের রহস্যটা কি। দেখো, তোমাদের চোখের দৃষ্টিকোণ ভালো, তাই আমার দিকে তোমাদের ভালো লাগে। তবে ফিটনেসের একটা রহস্য বলি, ওই যে কাচের গ্লাসের জল ঢাইলা তার মধ্যে হলুদ গুঁড়া দিয়া বাচ্চাদের মতো ওয়াও এক্সাইটেড হয়, এরকম ট্রেন্ডের সময় নষ্ট না করে ওই সময় হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। এগুলো বাচ্চা মো কেন করো তোমরা? বিরক্ত লাগে। এটা কোনো ট্রেন্ড হইলো? কয়দিন দেখবে জলের মধ্যে গু গুলা দিছে, ওইটাই ট্রেন্ড হয়ে গেছে। মানুষ একবার শোক ট্যাঙ্কি থেকে গুতুরা জলে গুলাইতেছে। ট্রেন করো, একটা স্ট্যান্ডার্ড কিছু ট্রেন করো। জলের মধ্যে বাচ্চারা ঠিক আছে, খুশি হোক, জলের মধ্যে হলুদ হইতেছে, বাবা জন্ডিস হইতেছে জলে, বড় বড় বুইরা গাদা দামরা গুলা বৌদি গুলা জলের মধ্যে হলুদ দিয়ে ওয়াও। যাই হোক, প্রশ্ন থেকে দূরে সরে গেছি, রোস্টিং মধ্যে চলে গেছিলাম। তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুগণ, যারা ট্রেডিং এ ইন্টারেস্টেড তারা পকেট ব্রোকারের নাম আশা করি শুনেছো। এখানে জাস্ট তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে সবথেকে ইম্পর্টেন্ট আমার প্রোমো কোড সিনেবাব 25 যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে 100% ওয়েলকাম বোনাস প্রথম ডিপোজিট। আর আমি কোনো প্রফেশনাল ট্রেডার নই, তাই আমি ফলো করি সোশ্যাল ট্রেডিং, সিগন্যাল আর ইন্ডিকেটরস। চলো তোমাদের একটা ট্রেডিং করে দেখাই। প্রথমে আমি অ্যাসেট চুজ করলাম, তারপরে অ্যামাউন্ট সিলেক্ট করলাম। এবার মনে হচ্ছে প্রাইস উপরের দিকে যাবে, সুতরাং বাই অপশনে ক্লিক করলাম। এই দেখো আমার প্রফিট আমার পকেটে চলে এসেছে। তোমার প্রফিট তুমি ক্রিপ্টোর মাধ্যমে তোমার ওয়ালেটে উইথড্রল করতে পারো এবং সেম ভাবে তুমি ডিপোজিটও করতে পারো। তো বন্ধুগণ, স্ট্রেস ফ্রি স্মার্ট ট্রেডিং করে তোমরা সাইডে পকেটে কিছু ঢোকাতে চাও তাহলে পকেট ব্রোকারে এখনই রেজিস্টার করো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমার প্রোমো কোড সিনেবাব 25 ইউজ করতে ভুলো না, কারণ বোনাস লাগবে। রোহিত এক্সরো 777, দাদা তোমার ফেভারিট খেলা কি? সেই খেলাটা কি এখনো মিস করো? না না না, মিস করি না, এখনো খেলি, আমার ফেভারিট গেম ওইটা। এবং তোমাদের লাইফেও সেই খেলাটা তোমরা খেলে থাকো তোমাদের অজান্তে। এই খেলাটা কি বলতো, ধরো কেউ আমার সাথে চালাকি করতেছে, সে ভাবতেছে তার চালাকি আমি বুঝতে পারতেছি না, সে আমাকে বোকা বানাইতেছে, অথচ আমি তার চালাকি বুঝে গেছি, কিন্তু আমি তাকে চালাকি করতে দিতেছি ভিতরে ভিতরে মজা নেওয়ার জন্য। মানে কলিযুগ যত আগাইতেছে এরকম হারামি পন্থা, এরকম চালাকিগিরি করে মানুষের পিছন মারার ধান্দায় লোক চারদিকে প্রচুর ঘুরে বেড়াবে, এবং তাদের সাথে খেলতে হবে, ডিল করতে হবে। চালাকি করতেছে, করতে দাও, নে কতদূর যাইতে পারিস দেখি। ভিতরে ভিতরে তো বুঝতে পারতেছি তুই কত বড় হারামি, কত বড় চুতিয়া। তার সেই চালাকি ধইরা ফেলার পরেও তাকে ধরতে না দেওয়া, এই যে ধরা ছোঁয়ার খেলা,
অদ্ভুত একদম টুম্পা রয় 20 এবং এই যেটা প্রশ্ন করেছে এটা দেখলাম এই কিউএনএ সব থেকে বেশি এই প্রশ্নটাই এসছে, মানে খাঁচা কবে রিলিজ হবে। তো এইটা বন্ধুগণ আমি আগেই বলে দিই, এটা আমার হাতে নাই, কারণ আমার নিজের প্রোডাকশন না, প্রোডাকশন হাউস যবে ডিসাইড করবে, কমপ্লিট করবে, রিলিজ করবে, সেটা পুরোপুরি তার হাতে। আর এটাও বলে দেওয়ার যে একটা বাইরের একটা গ্রামের একটা ছেলে, কোনো ব্যাকআপ নাই, কিছু নাই, সে টলিউডে হিরো হইতেছে, এটা তো সহজে হইতে দেওয়া যায় না। তো ঠিক আছে, উপরওয়ালা চাইলে রিলিজ যেদিন হবে তোমরা জানতেই পারবা। প্রিয়াঙ্কা 22334 প্রশ্ন করেছে, দাদা তোমার স্কিন কেয়ার রুটিনটা কি? আমি ভার্সেটাইল স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি। ধরো কোনোদিন বইয়ের ক্রিম মাইকে ফেলাই, কোনোদিন মায়ের ক্রিম মাইকে ফেলাই, কোনোদিন বাপের বোরোলিন মাইকে ফেলাই, আর কোনোদিন যদি তারা ঘুরায় থাকি মাথায় দেওয়ার নারকেল তেল মুখে মাইকে ফেলাই। মানে সবকিছু রাসায়নিক বিক্রিয়ার ফলে আমার একটা অদ্ভুত স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট তৈরি হয়। মানে মামার, ট্রেসমি, ওশিয়া, আকাঙ্ক্ষা, হিমালয়, এগুলা কেউ আবিষ্কার করতে পারবে না আমার রুটিন, ঠিক আছে? এগুলা তোমাদের চুরি ডাকাতি করে শিখতে লাগবে। মানে চুরি করে মায়ের ক্রিম, কখনো বইয়ের ক্রিম, কখনো বাপের বোরোলিন, এগুলা যদি বিভিন্ন জায়গা থেকে চুরি করে করে মারতে পারো মুখে, তবে স্কিন ভালো হবে। ঘরোয়া টোটকা, এগুলো সবাই পারবে না, এগুলো শুনে লাভ না, বলি না। যাই হোক, দীপায়ন রায় ফ্রম বেলাগোবা বলেছে, স্কুল লাইফের কোনো অকওয়ার্ড ঘটনা। স্কুল লাইফে অকওয়ার্ড ঘটনা ঠিক না, স্কুল থেকে বাড়ি ফেরার পথের একটা অকওয়ার্ড ঘটনা। প্রাইমারি স্কুলে মুরগির খাঁচায় করে বাড়ি ফিরতাম, তখন রাস্তায় একটা অকওয়ার্ড ঘটনা ঘটছিল বন্ধু, প্যান্টে হাইকে দিছিলাম। অনেস্ট কিউএনএ এবার, মানে ভ্যানের মধ্যে 3টা মেয়ে ছিল, 2টা ছেলে ছিল, আমি ছিলাম, বাট কিছুতে বুঝতে দেই নাই তাদের। হাফ প্যান্টে গু, পেটে চিনচিন ব্যথা, মুখে হালকা হাসি নিয়ে ভ্যানের থেকে নাইমা দৌড় মাইরা বাথরুমে গিয়ে ওয়াশ ট্যালন। অভিজ্ঞানী শ্রেষ্ঠা 18 প্রশ্ন করেছে, বাবা হওয়ার পরের অনুভূতি কেমন? এটা অদ্ভুত অনুভূতি, মানে এটা বইলা বোঝানো যাবে না, সবকিছু তো ওয়ার্ডে ডেসক্রাইব করা যায় না। একদিন মনে হয়েছে যে আমি একে সব থেকে বেশি ভালোবাসি, আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি, আমি আমার কাজকে সব থেকে বেশি ভালোবাসি। বাট ছেলে হওয়ার পরে ছেলেকে যখন দেখি তখন মনে হয় না, ওই ভালোবাসার তীব্রতা এই বাপ বেটার ভালোবাসার কাছে কিচ্ছু না। এটা সত্যি এক্সপিরিয়েন্স, যারা যারা হয় তারা বুঝবে, বা যারা যারা হবা তারা বুঝবা, ঠিক আছে? আর হ্যাঁ, রাতের ঘুম। চলো ভাই। অভিরূপ 69, হ্যাঁ 69 তো আসল রূপটা দেখা যায়। সরি, প্রশ্ন করেছে, দাদা পুরনো সিনেবাবকে কি দেখতে পাবো? হ্যাঁ, এইটা একটা আনন্দ সংবাদ দিতে চলেছি, আমাদের একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, এবং এখানে তোমরা বাংলার বেশ ভালো 4 জন ক্রিয়েটারের একটা কোলাবোরেশন দেখতে পাবা, ফুল কমেডি ওয়েব সিরিজ, নাম হচ্ছে ফ্ল্যাট ব্রোস। নাম ইয়াদ রাখনা, ফ্ল্যাট ব্রোস। তার একটা টাইটেল ট্র্যাক রেডি হচ্ছে, ওটা হালকা করে একটু শুনে নাও। সেইখানে তোমরা পুরনো সিনেবাবকে খুঁজে পাইতে পারো, ঠিক আছে? জাস্ট ওয়েট, হাইসা একদম পেটের খিল লাগাই দিবে। পরবর্তী প্রশ্ন করেছে, আই নিক স্টুডিও, ইউটিউব ছাড়া তোমার আর কি কি প্ল্যান আছে? অনেক প্ল্যান আছে, বাট আই ট্রাস্ট গডস প্ল্যান। মানে আমার সব প্ল্যান তো সফল হয় না, বেশিরভাগ প্ল্যানই ভেস্তে যায়, কিন্তু যেটা হয় সেটা আমার প্ল্যানের থেকে অনেক বেটার হয়। এজন্য আই অলওয়েজ ট্রাস্ট হিজ অর হার প্ল্যান। ব্যাস, ওই প্ল্যানের উপরে নিজের আমি ছাইড়ে দিচ্ছি, খুব একটা প্ল্যান করি না। চলো ভাই। মিষ্টু রয় 03 প্রশ্ন করেছে, দাদা একটি গান শুনিয়ে দাও। অবশ্যই। আমাদের ঘাটাল তলায় ভিড় কমেছে, এসেছে বন্যা, ভাসতে যাব আমি তুমি বান্দর। এটা হচ্ছে হাইট অফ ব্যাড লাক। মানে দেবদা বডি বানায় ফটোশুট করলো, ঠিক আছে, কেন সাহারা মরুভূমিতে গিয়া করো, ফ্ল্যাটের ছাদে উঠা করো, বাগানে গিয়া করো, পর্বতে গিয়া করো, ঝাউবনে গিয়া করো, ফরেস্টে গিয়া করো, তা না সুইমিং পুলেই করা লাগে। যেই দেবদা সুইমিং পুলের জলে নামলো, ওইদিকে ঘাটাল জলে ডুবলো। আর ট্রোল। ইটস স্মিথ দেবাঞ্জন 17 কমেন্ট করেছে, সিনে বাচ্চার নাম, সিনে বয়ের নাম কি রেখেছো? তো তোমরা সাজেস্ট করো, তোমাদের নামের মধ্যে থেকে যদি পছন্দ হয় ফাইনাল করবো। অ্যাটলিস্ট তোমাদের ভাগনা, ভাইপো, ভাস্তা, ভাই, বান্দর। সুশান্ত এক্স কমেন্ট করেছে, দাদা বিগ ফ্যান, তোমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে, ভালো সময় খারাপ সময় দেখেছো, তো আমার লাইফে খারাপ সময় এলে কি করবো? মেরে শুয়ে পড়ো। স্বাভাবিক, এখন দিনকাল যা পড়ছে, খারাপ সময় আসলে লোকে ছাদের থেকে ঝাঁপ মারে, ছাদের থেকে ঝাঁপ নামের অন্য কিছু মারো, মজা পাবা, স্ট্রেস রিলিভ হবে। খারাপ সময় আসবে, জাস্ট ধৈর্য ধরতে হবে আর চ্যালেঞ্জ নিতে হবে, ঠিক আছে? আর কত খারাপ দিবা? দেখি, তুমি আমাকে শুধু খারাপ সময় দাও, উপরওয়ালাকে বলবা, আর সেটাকে ওভারকাম করার শক্তিটা দাও, এক্সপিরিয়েন্স দাও, একটু জোশ দাও, বাস। খারাপ সময় নিয়ে চাপ নিয়ে একদম। বন্ধুগণ, আজকের মতো কিউএনএ ভিডিও এখানেই শেষ করতে চলেছি। আমি আবার করজোরে ক্ষমা প্রার্থী, অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তো তোমরা যদি চাও এই কিউএনএ সেকেন্ড পার্ট আনতে পারি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমারও কন্টেন্টের ক্রাইসিস একটু দূর হবে, আর তোমাদেরও অনেক প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো জানাও, যদি এটা ভালো লাগে থাকে, যদি একটু ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে থাকো, তাহলে সেকেন্ড পার্ট আনবো। আর নাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসতে চলেছে ফ্ল্যাট ব্রোস, আপাতমস্তক সিনেমা অরিজিনাল কমেডি সিরিজ, কোলাবোরেশন অফ বেঙ্গলি ইউটিউব কমিউনিটি। হাসতে হাসতে পেটে খিল লাগাই দিই।